হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে আমরা যে মুরগিটা রাতে এনেছি, এনে তো রেখে দিয়েছি। মুরগিটা রেখে দেওয়ার পর এটা হচ্ছে পরের দিন সকালে। তো মুরগিগুলোকে আস্তে আস্তে করে নিচ্ছি। আসলে মুরগি ধরতেছি প্রথমে, সেজন্য একটু হয়তো বা ভয় লাগতেছে। তো আস্তে আস্তে করে এখানে দিচ্ছি। আর মুরগির যেহেতু এখানে একটা নেটের যে ঘরের মতো করে দিয়েছি, এখানে খেলবে মনে করেছি। তো ওদেরকে প্রথম দিন খাবার দিচ্ছি। এখানে আমি কলমি শাক কেটে রেখেছি, তারপর ভাত আর দিয়ে দেখলাম খাবে কিনা। তো দেখতেছি আমি অনেক ভিডিওতে দেখলাম মুরগির খাবারের এই ধরনের খাবারগুলো দেওয়া হয়। তো আসলে এগুলো তো মুরগি, আমি যেহেতু আমার ননদের বাসা থেকে এনেছি, ওরা যে খাবারগুলো খায় সেগুলোকে অভ্যস্ত। আর আমার এই খাবারটা হয়তো ওদের ভালো লাগতেছে না। তো আমি ভাবলাম এগুলা ওদেরকে দিয়ে দেখি। তো মনে করেছি ওরা খাবে। তো দেওয়ার পর বুঝতেছি আসলে ওরা খাচ্ছে না, কারণ ওরা এখান থেকে দেখে দেখে ভাতটা খাচ্ছে আর শাকগুলা ফেলে দিচ্ছে। আসলে যারা যে মুরগিগুলাকে ছোটো থেকে খাওয়ার যেটা অভ্যাস করে সেগুলা, তো ওদের মুরগিগুলাকে যে খাবারগুলো খাই এগুলো আমার হাজব্যান্ড এনে দেবে। আর আমরা যেহেতু রাতে এসেছি আর উনি আনতে ভুলে গিয়েছে, সেজন্য তো সকালে গিয়ে দোকান খোলার পর এগুলো নিয়ে আসবে। তার আগে তো মুরগিকে খাবার কিছু না কিছু দিতে হবে। তো সেজন্য মুরগিগুলোকে খাবারগুলো দিচ্ছি। দেখতেছি মুরগিগুলা পা দিয়ে দিয়ে ছুটে ছুটে এখান থেকে বাটি এটার থেকে ফেলে দিচ্ছে শাকগুলা, তো খাচ্ছে না। আর আমরা মনে করেছি এখানে মানে যেই নেট আছে, নেটের মধ্যে সুন্দর করে ওদেরকে বন্দি করে রাখবো। বন্দি করে রাখা হয়েছে। তারপর আমার হাজব্যান্ড এখানে এসে ওদেরকে মুরগিগুলাকে এখানে আমি যে কাঠটা দিয়ে একটু আটকাই দেওয়ার একটা রাস্তা সুন্দর করে বন্ধ করেছি, সেটা আমার হাজব্যান্ড এসে দেখতেছি কাঠটা তুলে নিয়েছে। বলতেছে মুরগিগুলো সব জায়গায় সুন্দর করে ঘুরে ঘুরে গেলুক, সেজন্য। আর আমাদের ছাদে যেহেতু মাটিগুলার এখানে যেগুলো ঘাস ছিল ওগুলো পরিষ্কার করে নিয়েছে। আবার বৃষ্টি হওয়াতে তাড়াতাড়ি খুব দ্রুত এখানে ঘাস চলে এসেছে। তো ঘাসটা চলে আসার কারণে মুরগি আসলে খেতে অনেক ওরা এনজয় করে ঘুরতেছে সব জায়গায়। এখানে আমি নেটের ভিতরে একটা টব রেখেছি, তো ওরা সুন্দর করে দেখতেছে, খেলতেছে। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প করে ভাত দিয়ে মুরগির খাবারগুলো দিচ্ছি। এগুলো ওরা অনেক তৃপ্তি নিয়ে খাবে। এটা হচ্ছে দুপুরের টাইমে আমি সুন্দর করে ওদেরকে খাবারটা দিচ্ছি। তো দুপুরের টাইমে একবার এসে দিয়েছি, এটা হচ্ছে বিকেল টাইমে। আর আমার সাথে আমার মেয়ে এসেছে, আমার জায়ের মেয়ে, আমার জায়ের ছেলে, ওরা এসেছে। তো আমি বিকেলে খাবারটা দিতে এসেছি। বিকেলে দেওয়ার আগে দুপুরে, সকালে যেহেতু ওরা খাবারগুলো ভালো করে খায় নাই, সেজন্য আমরা দুপুরে সে খাবারটা দিয়েছি। মুরগিগুলা সাথে সাথে খাবারগুলো খাওয়ার পর আবারও খাবার মেয়েকে দিয়ে দিয়েছি। এগুলা খাওয়া শেষ করার পর আবার বিকেলে এসে খাবার দিতে এসেছি। তারপর দিন থেকে দেখতেছি মুরগিগুলা খাবার কম খাচ্ছে, কারণ দেখতে পাচ্ছেন আমাদের এইখানে যতগুলা গ্যাপ আছে এখানে প্রচুর ঘাস আছে। তো ঘাসগুলো থাকার কারণে মুরগিগুলো অনেক এনজয় করে সুন্দর করে এখানে ঘুরতেছে, খাচ্ছে। ওরা যথেষ্ট ওদের খাবারগুলো ওরা খুঁজে খুঁজে নিয়ে খায়। আর এখানে দেখতে পাচ্ছেন ওরা, আমার মেয়ে তো সব সময় থাকবে এখানে ছাদে, আমার সাথে চলে আসে, ও আসার জন্য কান্না করে। আর যদি বৃষ্টি না হয় বিকেল টাইমে ছাদে আসলে অনেক সুন্দর একটা হালকা বাতাস, অনেক ভালো লাগে। তারপর এখানে অনেকক্ষণ সময়টা কাটাতে ইচ্ছে করে। তো আমার মেয়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের উপরের ছাদের মধ্যে যাচ্ছে। আর আমার জায়ের মেয়ে ছেলে ওরাও গিয়েছে, ওদের সাথে সাথে ও উঠতেছে। আর বিকেল টাইমে এত উপর থেকে খুব সুন্দর একটি ভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন আকাশটা হালকা মেঘলা হয়ে আছে। মুরগিগুলোকে মুরগির ঘরের মধ্যে দিয়ে তো আমরা ভাবলাম একটু উপরে উঠি। বাচ্চারা যেহেতু এসেছে ওদেরকে দেখতে হবে। একদম ফুল উপরের ছাদে ওরা উঠে গেছে, দেখতে পাচ্ছেন। এই তো এটা ফুল হচ্ছে আমাদের 7 তলার উপরে যে পানির ট্যাঙ্কি, এই তো একদম সবার উপরে দেখতে পাচ্ছেন। তো ওরা অনেক এনজয় করতেছে। আর এত পরিমাণ বাতাস বলার বাহিরে। আমার মেয়ে তো কিছুক্ষণ পর পর চুলকে ডানে বামে ঘোরাচ্ছে আর খেলতেছে। তবে আসো আসো, তো আসো আসো।
বিকেল টাইমে এরকম একটা সুন্দর সময়টা কাটালে আসলে অনেক ভালো লাগে। তো সেজন্য মুরগিও ঢুকাই, আর মুরগিগুলোকে খাবার দিয়ে যেই সময়টা থাকে সেই সময়টা একটু ছাদের মধ্যে কাটাই। অনেক ভালো সুন্দর একটা সময় যায়। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।